আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল হোসেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কনস্ট্রাকশন কাজে কলাম এবং ভীমের জন্য যে আমাদের কলামের জন্য টাই এবং ভীমের জন্য যে স্ট্র্যাপগুলো তৈরি করি এগুলোর গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সচরাচর আমাদের গ্রামীণ অঞ্চলে যে সকল কাজ করা হয় আমাদের কন্ট্রাক্টর ভাই কিংবা মিস্ত্রি ভাইয়েরা কলাম এবং ভীমের টাই এবং স্ট্র্যাপের যে মাপগুলো থাকে ওগুলো অনেক সময় ভুল করে ফেলে। আমরা আজকে আসলাম একটা কনস্ট্রাকশন কাজ চলাকালীন অবস্থার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাই কলামের জন্য টাই তৈরি করা হচ্ছে। এক একটা মাপ এক এক রকমের। এই কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারেন যে কি পরিমাণ কোয়ালিটি সম্পন্ন কাজ করা হচ্ছে। একটু দয়া করে যদি আসেন, আপনারা যদি একটু দেখেন, এই যে এখানে যে শহরের কাজ চলতেছে এক একটা রিংয়ের সাইজ এক এক রকম, কোনোটার এক না। কিন্তু আমাদের গ্রামে আমরা সচরাচর স্কোয়ার বারগুলোই দেওয়া হয়ে থাকে। যে আমি আপনাদেরকে একটু দেখাই, এটা একটা কলামের কিংবা ভীমের জন্য তৈরি করা হয়। কলামের ক্ষেত্রে আমরা টাই বলি এবং ভীমের ক্ষেত্রে আমরা বলি স্টিরাপ। আর মিস্ত্রি ভাইয়েরা অ্যাজ ইউজুয়াল আমরা বলি যে রিং। ঠিক আছে, আমাদের এখানে এই যে হুকটা দেখতে পাচ্ছেন, হুকগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মিনিমাম একদমই আপনাকে যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের মিস্ত্রি ভাইয়েরা এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিয়ে দেয়, যেটা আমাদের জন্য ইঞ্জিনিয়ারিং সেক্টরে বলা হয় যে এটা ভূমিকম্পের জন্য সহনশীল নয় কিংবা এটা কাজের কোয়ালিটি হ্যাম্পার করে। আমি একটু মিস্ত্রি ভাইয়ের সাথে কথা বলতে চাই। মিস্ত্রি সাহেব, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে আপনার যে রিংটা টানলেন আপনারা, এটা আমাদের কলম সাইজটা কত? এটার সাইজ হলো 18-24 18-24 18-24। তাহলে 18 যে পাশে আমার ওখানে 3 ইঞ্চি কি হবে, ক্লিয়ার কাভারিং হবে। তাহলে 18 জায়গায় আমার কত হচ্ছে 19। 18 জায়গায় হবে 15 দেখতে পাচ্ছেন। আমি জাস্ট ওনাকে দেখানোর জন্য মানে আমি ভুল বলে দেখলাম, উনি কি বলে 15 হবে। কারণ হচ্ছে যখন 18 থেকে 3 চলে যাবে দুই পাশে তাহলে হবে 15, আর যেখানে 24 ওখানে হবে কত, 21। আর আপনার এই যে রিং এর যে ইয়া দেখেন, আমি আপনাদেরকে মাপটা দেখাচ্ছি। একটু দয়া করে এদিকে আসবেন কি? এই যে 15 দেখেন, মাপটা দেখা যাচ্ছে? 15 দেখা যাচ্ছে। এখন আমাদের রিং এর যে 18 যেখানে থাকবে, যে পাশে 18 কলাম হবে, সেক্ষেত্রে 3 ইঞ্চি যখন বাদ দিয়ে দেবো সেক্ষেত্রে আমাদের রিং এর সাইজ হবে 15। আর যেখানে 24 ইঞ্চি কলামের সাইজ থাকবে ওখানে 24 থেকে 3 বাদ দিয়ে দেবে, সেখানে হবে রিং এর সাইজ 21। এগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল হোসেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কনস্ট্রাকশন কাজে কলাম এবং ভীমের জন্য যে আমাদের কলামের জন্য টাই এবং ভীমের জন্য যে স্ট্র্যাপগুলো তৈরি করি এগুলোর গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সচরাচর আমাদের গ্রামীণ অঞ্চলে যে সকল কাজ করা হয় আমাদের কন্ট্রাক্টর ভাই কিংবা মিস্ত্রি ভাইয়েরা কলাম এবং ভীমের টাই এবং স্ট্র্যাপের যে মাপগুলো থাকে ওগুলো অনেক সময় ভুল করে ফেলে। আমরা আজকে আসলাম একটা কনস্ট্রাকশন কাজ চলাকালীন অবস্থার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টাই কলামের জন্য টাই তৈরি করা হচ্ছে। এক একটা মাপ এক এক রকমের। এই কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারেন যে কি পরিমাণ কোয়ালিটি সম্পন্ন কাজ করা হচ্ছে। একটু দয়া করে যদি আসেন, আপনারা যদি একটু দেখেন, এই যে এখানে যে শহরের কাজ চলতেছে এক একটা রিংয়ের সাইজ এক এক রকম, কোনোটার এক না। কিন্তু আমাদের গ্রামে আমরা সচরাচর স্কোয়ার বারগুলোই দেওয়া হয়ে থাকে। যে আমি আপনাদেরকে একটু দেখাই, এটা একটা কলামের কিংবা ভীমের জন্য তৈরি করা হয়। কলামের ক্ষেত্রে আমরা টাই বলি এবং ভীমের ক্ষেত্রে আমরা বলি স্টিরাপ। আর মিস্ত্রি ভাইয়েরা অ্যাজ ইউজুয়াল আমরা বলি যে রিং। ঠিক আছে, আমাদের এখানে এই যে হুকটা দেখতে পাচ্ছেন, হুকগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মিনিমাম একদমই আপনাকে যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের মিস্ত্রি ভাইয়েরা এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিয়ে দেয়, যেটা আমাদের জন্য ইঞ্জিনিয়ারিং সেক্টরে বলা হয় যে এটা ভূমিকম্পের জন্য সহনশীল নয় কিংবা এটা কাজের কোয়ালিটি হ্যাম্পার করে। আমি একটু মিস্ত্রি ভাইয়ের সাথে কথা বলতে চাই। মিস্ত্রি সাহেব, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে আপনার যে রিংটা টানলেন আপনারা, এটা আমাদের কলম সাইজটা কত? এটার সাইজ হলো 18-24 18-24 18-24। তাহলে 18 যে পাশে আমার ওখানে 3 ইঞ্চি কি হবে, ক্লিয়ার কাভারিং হবে। তাহলে 18 জায়গায় আমার কত হচ্ছে 19। 18 জায়গায় হবে 15 দেখতে পাচ্ছেন। আমি জাস্ট ওনাকে দেখানোর জন্য মানে আমি ভুল বলে দেখলাম, উনি কি বলে 15 হবে। কারণ হচ্ছে যখন 18 থেকে 3 চলে যাবে দুই পাশে তাহলে হবে 15, আর যেখানে 24 ওখানে হবে কত, 21।
আর আপনার এই যে রিং এর যে ইয়া দেখেন, আমি আপনাদেরকে মাপটা দেখাচ্ছি, একটু দয়া করে এদিকে আসবেন কি। এই যে 15 দেখেন, মাপটা দেখা যাচ্ছে, 15 দেখা যাচ্ছে। এখন আমাদের রিং এর যে 18 যেখানে থাকবে, যে পাশে 18 কলাম হবে, সেক্ষেত্রে 1.5 3 ইঞ্চি যখন বাদ দিয়ে দেবো, সেক্ষেত্রে আমাদের রিং এর সাইজ হবে 15। আর যেখানে 24 ইঞ্চি কলামের সাইজ থাকবে, ওখানে 24 থেকে 1.5 3 বাদ দিয়ে দেবে, সেখানে হবে রিং এর সাইজ 21। এগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।